যত আয়াতুল কুরসি আগে বাড়বে তত গভীরতা বাড়বে, তত গভীরতা বাড়বে। আমি বারবার মাঝে মাঝে একবার করে আটকাচ্ছি, আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দেন। চোখে পানি আসবে আল্লাহর শেষ পরিচয়টা যখন আপনারা পাবেন। শেষ পরিচয়টা নেওয়ার জন্য একটু ধৈর্য ধারণ করেন। জি, তিনি কেমন, তিনি এক একক। আমরা সকলে কালেমায়ে তাইয়্যিবা পড়ি, লা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে না, তারপরে হা। নাটা আগে কেন এলো, হাটা পরে কেন এলো? লা ইলাহা, নাই কোনো ইলাহ, এটা আগে আসার কারণ এই কোরআনটা আমি কোন ছেলেকে বললাম বাবা এটা টেবিলে নামিয়ে দাও, সে কোরআনটা নিয়ে এলো, দেখছে গোটা টেবিলটা নোংরা হয়ে আছে, গামছা দিয়ে ছেড়ে আগে পরিষ্কার করলো, নোংরাকে আগে ফেললো, তারপরে কোরআনটা নামালো। তার মানে আমি বলেছি আল্লাহর পরিচয় ওই দিলে পৌঁছাবে, আগে দিলটাকে পরিষ্কার করে নিতে হবে। তাই প্রথমে আমরা আমাদের দিলের ভিতরে আছে রুচি, আমাদের কোথা থেকে হয়? দোকান থেকে হয়। দোকান আমার খেতে দেনেওয়ালা, চাকরি আমার খেতে দেনেওয়ালা, চাষ আমার খেতে দেনেওয়ালা। আব্বা যদি মারা যায় কি করে দুনিয়া করব? চাকরি না থাকলে কেমন করে চলবো? যেগুলোকে তুমি না বানিয়ে রেখেছো মনে মনে, বাকি অন্য জাতিরা হতভাগা কিছু মুসলমান আছে, তারা পীর পয়গম্বর গাউস কুতুব আবদাল মাজার ফাজার পাজার পূজাতে পড়ে থাকে। কিন্তু আমরা আইদা হাদিস আমাদের আকীদা 100% ঠিক আছে, তারপর আমাদের জবান দিয়ে কিছু কথা বের হয়ে যায়। যখন আমি বলবো ভাই কালকে একবার আপনি আমার সঙ্গে আমার বাড়ি চলেন, চট করে লোকটি বলবে বন্ধু যেতাম, কালকে আমি না থাকলে অমুক কাজটা হবে না। ভাইরা আবার এটাই তোমার বড় খারাপই কাজ হয়ে গেল। তোমাকে বলতে হবে আমাকে আল্লাহ একটা কাজের দায়িত্ব দিয়েছে, আমাকে দিয়ে আল্লাহ কাজটা করাবেন, তাহলে তুমি আল্লাহকে সঙ্গে পেয়েছো। বিদায় তোমাকে প্রথমে দিলের নোংরাটা পরিষ্কার করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ, ওই আল্লাহকে লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাহ, তিনি এক একক, তিনি কেমন? তার এবার পরিচয় শুরু হলো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মাঝে 1 মিনিট 30 সেকেন্ডের কথা বলি। জ্বরে পড়েছিলাম 3 দিন, প্রচন্ড কষ্ট, বুকের ব্যথা। সেই 3 দিনের পর আজকে দ্বিতীয় দিন জালসা করছি, এখানে আমার কষ্ট হচ্ছে, কাশি আসছে, কখনো কখনো ওষুধ খেয়ে উঠেছে। তো এই জায়গাটা শুনেন, তিনি হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল মানে সদা জীবিত, মওত কোনদিন আল্লাহকে স্পর্শ করবে না, মওত কোনদিন আল্লাহকে স্পর্শ করবে না। এবার এই গুণটা সমস্ত আল্লাহর সঙ্গে লাগান। পৃথিবীতে যত আল্লাহ আছে, রাম মরে গেছে, আর কেউ মরে গেছে, দশরথ মরে গেছে, আর খ্রিস্টানরা যারা আল্লাহ বলে যিশু সেও মারা গেছে, তাহলে মুসাকে যারা আল্লাহ বলে তারাও মারা গেছে, মারিয়ামও মারা গেছে, তাহলে যারা মারা গেছে এরা তো আল্লাহ নয়। আল্লাহর 1 নম্বর গুণ হচ্ছে তিনি হাইয়ুল, তিনাকে কোনদিন মৃত স্পর্শ করবে না, তার কাছে মওত কোনদিন যাবে না। তিনি কাইয়্যুম, কাইয়্যুম মানে জেগে থাকা, কাইয়্যুম মানে দাঁড়িয়ে থাকা, কাইয়্যুম মানে সূক্ষ্ম দৃষ্টিকে রাখা। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাইয়্যুম বলেছেন, তার মানে দাঁড়িয়ে আছে তা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি সদা সজাগ, আমি একমাত্র একবার তোমরা যাই না, আমাকে ঘুম লাগে না, আমি সেখানে এমন ভাবে সজাগ রয়েছি, শুধু তোমার প্রতি নয়, সারা বিশ্বে যত মাখলুক আছে সকলের দিকে আমার সূক্ষ্ম দৃষ্টি প্রতিনিয়তই রেডি হয়ে রয়েছে। আমাদের ওখানে একটা ঘটনা ঘটেছিল, বুঝছে, আমার গ্রামটা যত বড়, আমার পাশের গ্রামটাও তত বড় হিন্দু গ্রাম, বিধর্মী ভাই, মাশাআল্লাহ খুব চলাফেরা ভালোই আছে।
তো একবার আগুন লেগেছিল, তখন আমি মাদ্রাসায় পড়তাম। হঠাৎ আগুন লেগে যায়, প্রচন্ড খরা। তো একই আগুনে 100 থেকে বেশি ঘর পুড়েছিল। সুবহানাল্লাহ, কত ঘর পুড়ে গেছিল, সব গরিব, শিডিউল কাস্ট, কেউ আগুনের পাশে যেতে পারছে না। মুসলিম গ্রামের ছেলেরা বালতি নিয়ে গিয়ে দৌড়ে সে আগুনকে নিয়ন্ত্রণে, কন্ট্রোলে আনে। আমার গ্রামের ছেলেরা, আমি তো ইসলামপুর মাদ্রাসার ছাত্র, এতগুলো ঘর পড়ে গেল। তদন্ত চলছে সরকারের, কিভাবে আগুনটা লাগলো। যা বোঝা গেল ইলেকট্রিক ফায়ারিং হয়ে কোন দিক থেকে আগুনটা লেগেছে। ভোরটি দুপুর বেলায় দরদর করে হাওয়া হয়েছে আর আগুন তত্তর করে আগাচ্ছে। এখন বিদর্ভী ভাইরা তারা তাদের প্রহিতদেরকে ধরলো, এতগুলো ঘর পুড়লো কি করে। এটা বলতে হবে কোন অভিশাপ ছিল কি দেবদেবী? তারা তাদের মতো চিন্তায় নামলো। তাদের সব থেকে বড় পুরোহিত বললেন, হ্যাঁ, এখানে যে পুজোটা হয়ে গেল মা কালী ছিলেন, তো উনি চলে গিয়েছিলেন গয়াতে কোথাও মানে স্নান করতে, সেখানে আগুন দেবীর সঙ্গে দেখা হয়েছিল, তার সঙ্গে কথাতে তিনি ব্যস্ত ছিলেন, তাই এই দিকটা খেয়াল রাখতে পারেনি, পড়ে গেছে। হাসার কিছু নাই, তাদের যেটা সেটা বলেছে। তাহলে এটা আল্লাহ হতে পারে না। আল্লাহ যদি হতে হয় বিশেষ কয়েকটা গুণ থাকতে হবে। আল্লাহ হতে গেলে আল্লাহর গুণের দরকার। নাম্বার 1, সদা সজাগ থাকতে হবে সমস্ত মাখলুকের উপরে। কে কখন ডাকবে, কোন রাত্রিতে ডাকবে। 2 নাম্বার, আল্লাহ হতে গেলে আলেমুল গায়েব হতে হবে। গায়েবের খবর জানতে হবে। শুধু খবর নয়, তিনি কবরের খবর জানবেন, জান্নাত জাহান্নামের খবর জানবেন, সমস্ত তার দৃষ্টির কাছে থাকবে। 3 নম্বরে, আল্লাহ হতে গেলে সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান হতে হবে। 7 সমুদ্রকে সেকেন্ডে, পানিকে পাথরে পরিণত করতে হবে, পাথরকে পানিতে পরিণত করে দিতে হবে। এই ক্ষমতা যার থাকবে সেই আল্লাহ হতে পারবে। আর আমার আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বরকতময়, তিনি কেমন বরকতময় যদি একটা একটা করে দেখাতে যায়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, এই দুটি শব্দের তাফসীর করতে গেলে 2 ঘন্টা করে 4 ঘন্টা লাগবে। শুধুমাত্র একটা দেখায়, আমার আল্লাহ মাটির একটা ডালি বিছিয়ে দিয়েছে, তুমি 10 কেজি দিবে 10 কুইন্টাল পাবে বরকত, তুমি 10 কেজি দিবে 10 কুইন্টাল পাবে। তিনার বরকতের ডালি এমন ভাবে তিনি তৈরি করেছেন যে বরকত বলে কিছু নাই। তিনি বলেন আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তাই আল্লাহ বলছেন, আমি জীবিত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত জিনিস মারা যাবে, আমার রব মরবেন না। মত শব্দটা রবের সঙ্গে লাগানোই যাবে না। তিনি আয়াতুল কুরসিতে বলে দিয়েছেন, তিনি হাইয়ুল, শুধু হাইয়ুল নয়, তিনি কাইয়ুম। তিনি কেমন কাইয়ুম, তিনার দৃষ্টি শক্তি কেমন এবং শ্রবণ শক্তি কেমন, এটা আপনাকে আমাকে পৃথিবীর কেউ বুঝিয়ে দিতে পারবে না। তবে আমার নবী বলে গেছেন, বুখারী শরীফের হাদিস, আলো আঁধার রাত্রিতে, অমাবস্যার রাত্রিতে, অমাবস্যার রাত্রিতে একটা হলো কালো, দ্বিতীয় হলো কালো পাথর, তৃতীয় হলো কালো পিপলিকা। 3খানা কালো কথা বলা হলো। অমাবস্যার রাত্রিতে কালো পাথরের উপরে যদি কোনো কালো পিপলিকা হাঁটে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পায়ের শব্দ শুনতে পান এবং তার পাটা কোথায় পড়ছে সেটাও দেখতে পান। বিশ্বনবী বলছেন, আল্লাহর দৃষ্টি এত সূক্ষ্ম, ও হে আমার উম্মাত, জেনে রাখো, তুমি যাই করো না কেন আল্লাহর দৃষ্টির বাইরে কিছু করতে পারছো না।